বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই 6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা সারা বাংলাদেশের কর্মচারী 11 থেকে 20তম গ্রেডের সকল স্তরের কর্মচারী এক জায়গা হয়েছি। কেন হয়েছি এটা আপনারা নিশ্চয় জানেন। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা 2015 সালে আমাদের 8ম পে স্কেল জারি করা হয়েছিল একটা বৈষম্যের মধ্য দিয়ে। আপনারা এটাও জানেন যে 5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল জারি করার কথা। 2015 সালে যখন পে স্কেল জারি হয়েছে, 2020 সালে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল, 9ম পে স্কেল জারি করার কথা ছিল। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা 2019-20 সাল থেকে 9ম পে স্কেলের জন্য যে সারা বাংলাদেশের আনাচে কানাচে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি 9ম পে স্কেল বাস্তবায়নের জন্য। আরো অতি দুঃখের বিষয় জানাচ্ছি, 2024-এর আগস্টের পর যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, আমাদের সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা ছিল যে একটা বৈষম্যমূলক বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই সাথে আমরা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য, ন্যায় সংগতি অধিকার আমাদের 9ম পে স্কেল বাস্তবায়ন হবে। কিন্তু আজ 2026 সাল ফেব্রুয়ারির 6 তারিখ, আমরা কেন এই ছুটির দিনে মাঠে থাকবো? আজকে আমাদের ঘরে থাকার কথা ছিল, আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার কথা ছিল। কিন্তু না, আমরা প্রতি শুক্রবার প্রতি শনিবার আমাদের ছুটির দিনে আমরা মাঠে নামি আন্দোলন সংগ্রামের জন্য, ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য। প্রিয় সহকর্মী, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের পদযাত্রা যমুনার উদ্দেশ্যে। আমরা যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করব। আমাদের একটাই লক্ষ্য, আমাদের 9ম পে স্কেলের প্রজ্ঞাপন এবং গেজেট সহ প্রকাশ করতে হবে। তা না হলে আজকে আমরা সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট, 495টা উপজেলা হতে যে কর্মচারীরা এইখানে জমায়েত হয়েছি, আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমরা অনাহারে অর্ধাহারে আমাদের পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করছি। আপনি জানেন, আপনি সব জানেন, আপনি বাংলাদেশের আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার কিভাবে জীবনযাপন করছে, কিভাবে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করছে, আপনার অজানার কিছু নেই। আমরা অতি সম্মানের সঙ্গে আপনাকে বারবার বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি গ্রামীণ ব্যাংকের জনক। যে গ্রামীণ ব্যাংক দিয়ে আপনি গরিব মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এই গ্রামীণ ব্যাংকের ঋণ দিয়ে আমরা যতটা জানি, এই গরিব দুঃখী অসহায় মানুষ আজকে পরিবার পরিজন নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করে, কোনো কিছু করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। মাননীয় প্রধান উপদেষ্টা, প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আজকে যে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই রাস্তায় দাঁড়ানো আমাদের এই 9ম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থেকে ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। আমাদের প্রিয় ভাই বোনেরা আমার,
আপনারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা পার করে সারা বাংলাদেশ থেকে এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছেন। শুধু একটাই প্রত্যাশা, একটাই আশা, আমাদের নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা। যার কারণে আমরা যদি এই প্রজ্ঞাপনের আদেশ না নিয়ে ঘরে ফিরে যাই, তাহলে আমরা আমাদের পরিবার পরিজনের কাছে কোনো জবাব দিতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, আজকে শুধু আমি একটা কথাই বলতে চাই। আজকে 6 ফেব্রুয়ারি, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। দীর্ঘদিন পরে আমাদের এই প্রত্যাশার নির্বাচন। আমরা অনেক আনন্দের সঙ্গে এই নির্বাচনে ভোট দিব এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ভোট গ্রহণ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই 12 তারিখের আগে, অর্থাৎ আজকে সন্ধ্যার মধ্যে আমাদের নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে দিন। আমরা এই প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরে যাই এবং আনন্দের সাথে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা চাই আমাদের এই জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হোক, কিন্তু এটাও আমরা চাই এই নির্বাচনের আগে, আজকে আমাদের এই শুক্রবারের দিন আইন ব্যতি রেখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিজ হাতে স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে আমরা আনন্দের সঙ্গে ঘরে ফিরে যেতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি দেখেন আপনার এই আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারাও আমাদের সাথে এই নবম পে স্কেলের জায়গায় একমত পোষণ করেছে। আমরা আমাদের যদি নবম পে স্কেল হয়, আমার আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক বাহিনী, সবার বেতন, সবার পে স্কেল বাড়বে বলে আমি মনে করি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সাথে কারো ভেদাভেদ নেই। আমরা শুধু কর্মচারীদের জন্য দাঁড়াই নাই, আমাদের পে স্কেল 1 থেকে 20 গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার। আজ দীর্ঘ 11 বছর আমাদের কোনো পে স্কেল দেওয়া হয় না। বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা সহ মাননীয় জ্বালানি উপদেষ্টা, আপনি যে বিবৃতি দিয়েছেন, আপনার সে বিবৃতি থেকে আমরা ঘৃণিত চোখে দেখি। কারণ মাননীয় জ্বালানি উপদেষ্টা, আপনি আপনার জ্বালানি মন্ত্রণালয়ের আপনার সামান্যতম গ্যাস সিলিন্ডারের দাম দ্বিগুণের চাইতে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। আমরা অসহায় কর্মচারী, আমরা গরিব অসহায় কর্মচারী। মাননীয় প্রধান উপদেষ্টা, 1200 টাকার সিলিন্ডার আজকে 1700 টাকায়, 2200 টাকা, 3000 টাকা বিক্রি হচ্ছে। আপনারা কেন এই জ্বালানি উপদেষ্টা এই সিন্ডিকেট রক্ষা করতে পারে নাই? এর ভুক্তভোগী কেন আমাদের মতো গরিব দুঃখী অসহায় মানুষ এই অসহায়ত্বের মধ্যে পড়বে? মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা এখনো আপনাকে বলছি, আমরা আপনাকে সম্মান দিয়ে বলছি, আমরা আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, আপনি আমাদের এই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে দিন। আমি আর কিছু বলতে চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সালাম এবং সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।